নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। চিংড়ি ভাপা করব, তো চলুন দেখতে থাকুন। এই দেখুন কি কি উপকরণ নিয়েছি আমি। এই যে চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে শুধু আমি লেজটা রেখে দিয়েছি। আর এখানে নারকেল আছে ডুমো ডুমো করে কাটা, আর এখানে কালো সর্ষে, সাদা সর্ষে। এই যে দেখুন আমি যে নারকেল ডুমো ডুমো করে কেটে রেখেছি, এটা নিয়ে নিলাম। আর এখানে কালো সর্ষে, সাদা সর্ষে নিয়ে নিলাম। আর এখানে 3টে কাঁচা লঙ্কার মধ্যে নিয়ে নিলাম। আর আমি আজকে সম্পূর্ণ রেসিপিটা করব নারকেল জল দিয়ে। নারকেলের জল দিয়ে আমি রেসিপিটা করব, এখানে দিয়ে দিলাম। আর জল আমি এখানে ব্যবহার করব না, আমি এবারে মিক্সিতে পেস্ট করে নেব। এই যে দেখুন আমি পেস্ট করে নিয়েছি। এবারে আমি এখন এই টিফিন বাটি নিয়েছি, টিফিন বাটি করে এটা মেখে বসিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মিক্সিতে যে পেস্ট করে নিয়েছি এটাকে আমি ঢেলে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। একটু সমপরিমাণ নুনটা আমি দিয়ে দিলাম। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নারকেল আছে ওই জন্য আমি কম করে চিনিটা দিলাম। এবারে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে এবারে মেখে নিতে হবে। এবারে আমি পুরো নারকেলের জলটা এর মধ্যে দিয়ে দেবো। একটু বেশি করেই জলটা দিলাম, কারণ একটু সেদ্ধটা ভালো হবে। এর ওপরে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে গোটা কাঁচা, ভিতরে আমি 3টে কাঁচা লঙ্কা বা মশলাটা বাটার সময় দিয়েছি। এবারে এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকাটা বন্ধ করে দিলাম। এটা আমি দিয়ে দিলাম। এবারে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিলাম। ঘুরে আসছি 20 মিনিট বাদে। দেখুন আমার চিংড়ি ভাপা হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দিলাম, গ্যাস অফ করে দিলাম। আপনাদের 10 মিনিট বাদে দেখাচ্ছি। এই যে দেখুন ঢাকাটা খুলে দিলাম। এই যে দেখেছেন তো, এই যে আমার চিংড়ি ভাপে। এই যে নমস্কার বন্ধুরা, আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আমার এই চিংড়ি ভাপা রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।